বাঁধাকপি দিয়ে রান্না করা এই গরুর মাংসর টেস্টটা হয় দুর্দান্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব গরুর মাংস বাঁধাকপি, দুটা একসাথে মিলিয়ে। এটা যে কি দুর্দান্ত একটা কম্বিনেশন, আগে আমি জানতাম না। মানে আমি খাওয়া শিখেছি অল্প, মানে 1 বছর হবে এরকম। আগে আমি কখনোই জানতাম না এত মজাদার বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নাটা। ছোটোবেলায় মনে পড়ে বাড়িতে হয়তো 2-1 বার খেয়েছি, কিন্তু টেস্টটা ভুলে গিয়েছিলাম আমি। শীত শেষ হবার আগেই ভাবলাম যে বাঁধাকপি আরও একবার নিয়ে এসে গরুর মাংস দিয়ে খেয়ে নেই। আমার ফ্রোজেন করে রাখা সবজি খুব একটা পছন্দ হয় না। অন্য কিছু ফ্রোজেন করে রাখলেও সবজি ফ্রোজেন করে রেখেও অনেকেই দেখা যায় ডিপে রেখে অনেক সারা বছর ধরে খায়, কিন্তু আমি এটা খুব একটা পছন্দ করি না। এই কারণে এখনও টাটকা বাঁধাকপি পাওয়া যায় বাজারে, সেটা নিয়ে এসেই আবারও রান্না করছি গরুর মাংস দিয়ে। প্রথমে চুলায় একটি কড়াই দিয়ে কড়াইতে কিছু শুকনা জিরা ভেজে উঠিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ বেরেস্তা বানিয়ে ভেজে উঠিয়ে নেব লাল করে। খানিকটা পেঁয়াজ উঠিয়ে নিয়েছি আর খানিকটার মধ্যে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এই পানিগুলো ছিল গ্রাইন্ডারের জার ধোয়া পানি, মশলা বেটেছি সেই জার ধোয়া পানি ছিল। মশলাগুলো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এখানে আছে শুকনা মরিচ, কাঁচামরিচ, জিরা, পেঁয়াজ, আদা, রসুন। স্বাদ মতো লবণ দিলাম। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ আমি শুকনা মরিচটা গ্রাইন্ডারে সব মশলার সাথে একসাথে পেস্ট করে দিয়েছি। মশলাটা ঢেকে দিয়ে অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখন ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি মাংসগুলো। আমি সবসময় বাঁধাকপি দিয়ে রান্না করার সময় মাংসগুলো একটু ছোট ছোট করে টুকরা করে দিই, আর হাড় খুব একটা ব্যবহার করি না, হাড়টা স্কিপ করি। শুধু সলিড মাংসগুলো দিয়েছি এখানে। মাংসগুলো সময় নিয়ে ঢেকে দিয়ে বারবার কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে যখন মাংসর উপরে এরকম তেল উঠে আসবে, অনেকবারই আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। গরুর মাংস সেদ্ধ হতে তো সময় লাগে। তাছাড়া এই মাংসটা ফ্রিজে ছিল, ফ্রিজে না রাখলে একদম টাটকা মাংস নিয়ে আসলে সেই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফ্রিজে রাখলেই মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় না। এই কারণে আমি বারবার ঢেকে দিয়ে একদম মাঝারি আঁচে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নিলাম। তেল যখন উপরে উঠে আসলো তখন দিয়ে দেব সেই কেটে রাখা বাঁধাকপিগুলো। দেওয়ার সময় এত পরিমাণে বাঁধাকপি দেখা গেলেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই এটা কমে যাবে, একদমই নেতিয়ে যাবে। বাঁধাকপি দিয়ে রান্না করা এই গরুর মাংসের তরকারিটা আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে। আসলে এটা খেতে অনেক বেশি টেস্টি, যে খাবে সেই বলবে যেটা অনেক মজাদার একটা তরকারি। কারোরই বলার আমার তো মনে হয় না কেউ বলবে যেটা মজা না। কিছুক্ষণ একসাথে বাঁধাকপি গরুর মাংস কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। অল্প পরিমাণে পানি দেব, কারণ মাংস আমি আগেই অনেকটা সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেই ফোড়ানি বাটাটা দিয়ে নিলাম। এই ফোড়ানি বাটার মধ্যেই আমি দারচিনি, এলাচ, কালো এলাচ সব কিছু দিয়ে একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। জিরা ভাজা। আমি আস্ত মশলা খুব একটা মাংসে ব্যবহার করি না, কারণ আমার ছেলে মেয়েটা একদমই পছন্দ করে না। আস্ত মশলা থাকলে ওরা খুবই বিরক্তি বোধ করে। এই কারণে আমি সবসময় যতটুকুই দেই পেস্ট করে দিয়ে দিই। মাংস রান্নাটা কিন্তু আমার প্রায়ই কমপ্লিট। একদম ঝোল শুকিয়েও ফেলবো না, আবার এরকম গা মাখা ঝোল থাকবে। এটা খেতে খুবই দুর্দান্ত টেস্টের হয়। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।